হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এসকে টেকনিক্যাল ভিডিও প্রোডাকশন। আজ আমি আপনাদের একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে বলবো। বিষয়টা আমাদের অনেকের ক্ষেত্রেই ঘটে থাকে যে আপনারা মোবাইলে কোনো অ্যাপস ডাউনলোড করেছেন, ধরেন সেটা কোনো ফটোশ্যুটের অ্যাপস কিংবা আপনার ভিডিও রেকর্ডিং অ্যাপস। ঠিক আছে, সেই ভিডিও রেকর্ডিং আপনি করতে যাচ্ছেন, করতে গিয়ে দেখছেন আপনার কিছুটা রেকর্ড করার পর মেমোরি ফুল দেখাচ্ছে। তো আপনারা কী হবে, সেই আপনার মোবাইলে কিন্তু একটা ফার্স্টেই বলেন একটা এসডি কার্ড লাগানো থাকা জরুরি, তাতে মোবাইলের অনেকটা মানে মেমোরি স্পেস দিকে একটু সুবিধা হয়, মোবাইল মেমোরি ক্যাপাসিটিটা একটু রিমুভ হয়, একটু ফ্রি হয়। যত মোবাইল ফ্রি থাকবে তত আপনার মোবাইল ইউজিংয়ের ক্ষেত্রে তত ভালো থাকবে, মোবাইলটাও ভালো থাকবে, আপনার ইউজিংটাও একটু ফাস্ট হবে। তো আপনাদের একটা এক্সটার্নাল এসডি কার্ড লাগানো থাকা মোবাইলে অবশ্যই জরুরি। তো তাও আপনার মোবাইলে এসডি কার্ড লাগানো আছে, কিন্তু সেই অ্যাপসটা দিয়ে আপনি যখনই কোনো রেকর্ডিং করতে যাচ্ছেন, সেই যে ভিডিও যে রেকর্ড ফাইলটা, সেই রেকর্ড ফাইলটা কিন্তু অটোমেটিক্যালি আপনার দেখা গেল ইন্টারনাল স্টোরেজে গিয়ে জমা হচ্ছে। তো কী হচ্ছে, আপনার মোবাইল স্টোরেজ হয়ে যাচ্ছে, ফুল হয়ে যাচ্ছে কিছুক্ষণ পরেই। আপনারা কিন্তু ভিডিও শ্যুট অথবা ফটোশ্যুট করতে পারছেন না। এদিকে আপনার কিন্তু মোবাইলে অনেক মেমোরি আছে, এরকম এইচডি কার্ড লাগানো আছে মোবাইলে এক্সটার্নাল, তাও আপনি ওটা ইউজ করতে পারছেন না। তো আপনারা কীভাবে ওই অ্যাপসটার মেমোরি লোকেশানটা এইচডি কার্ডে ট্রান্সফার করবেন? তো চলুন খুব সহজেই ওটা ট্রান্সফার করানো যায়। চলুন আমরা মোবাইল স্ক্রিনের মধ্যে গিয়ে স্ক্রিন থেকেই দেখে নিই যে কীভাবে করবেন। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমাদের চ্যানেলের ছোট্ট একটা ইন্ট্রোর পরে। আমি আপনাদের একটা অ্যাপস দেখাচ্ছি। অ্যাপসটা হচ্ছে, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা এমএক্স। এটা হচ্ছে একটা ভিডিও রেকর্ডিং অথবা স্টিল যে কোনো ছবি ক্যাপচার করার একটা অ্যাপস। ঠিক আছে, আমার মোবাইল স্টোরেজ সত্যি খুব কম আছে, মানে ইন্টারনাল স্টোরেজ, কিন্তু এক্সটার্নাল একটা এসডি কার্ড লাগানো আছে। কিন্তু আপনাদেরও কিন্তু একটা এসডি কার্ড লাগানো এক্সটার্নাল জরুরি, নাহলে কিন্তু আপনারা এটা করতে পারবেন না। তো আপনাদের একটা ফার্স্টে মেমোরি কার্ড লাগিয়ে থাকতে হবে। তারপর আপনার ইন্টারনাল স্টোরেজটা কীভাবে চেঞ্জ করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা অ্যাট ফার্স্ট যাবেন হচ্ছে সেটিং, মোবাইল সেটিংয়ে যাবেন। আপনারা মোবাইল সেটিংয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপস নামে একটা লেখা আছে। আপনারা যেখানে ইনস্টল করেন সেখানে আপনারা ওখানে একটা অপশানে ওখানে ক্লিক করবেন, দেখবেন আপনাদের মোবাইলের সব অ্যাপসগুলো এখানে শো করবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা এমএক্স অ্যাপসটা এখানে দেখতে পাবেন। ক্যামেরা এমএক্স অ্যাপসটার মধ্যে ক্লিক করবেন। দেখুন আপনারা কিন্তু অ্যাপসটার পুরো ডিটেলসটা অন হয়ে গেছে। এখানে কোনো আনইনস্টল ফোস্টপ সব কিছু দেখতে পাবেন, কিন্তু আপনার ওগুলো কিছু করতে হবে না। আপনাদের দেখতে পাচ্ছেন হয়তো উপর থেকে 3 নম্বর অপশানে স্টোরেজ, আর নিচে আছে মেমোরিতে ক্লিক করবেন না, স্টোরেজে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এটা অন হয়ে যায়। তারপর আপনারা দেখতে পাচ্ছেন স্টোরেজ ইউজ, এখানে নিচে দেখতে পাচ্ছেন চেঞ্জ। এটাই হচ্ছে আসল জায়গা। এই চেঞ্জটা আপনারা ক্লিক করার পর দেখুন আমি এটা আগে করে রেখেছিলাম এইচডি কার্ড আর ডিভাইস মেমোরি। আমার একটা এইচডি কার্ড করে রাখা আছে। আপনাদের অটোমেটিক্যালি কিন্তু ডিভাইস স্টোরেজে মেমোরি করা থাকবে। আমি এখন দেখাচ্ছি না, আমার যেহেতু করা আছে, নাহলে আবার সব অটোমেটিক্যালি সব রেকর্ডিংগুলোর প্রবলেম হয়ে যাবে। যাই হোক, আপনাদের এখানে অটোমেটিক্যালি ফার্স্টে করা থাকবে ডিভাইস মেমোরি। আপনারা সেকেন্ডে যাবেন, যদি এই মেমোরি কার্ড লাগানো থাকে তাহলে এই অপশানটা শো করবে এইচডি কার্ড। যাই হোক, আপনারা ঠিক এরকম শো করবে। এরকম আপনারা যখন মেমোরি কার্ড থেকে আপনার ইন্টারনাল স্টোরেজ থেকে যখন আপনার এক্সটার্নাল আসবেন, তখন কিন্তু আপনারা করার পর ঠিক এরকম একটা অপশান আছে। তখন আপনারা ঠিক একই জায়গায় ওখানে মুভে ক্লিক করবেন। মুভ করার পর সব ফাইল কিন্তু অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে যাবে আপনার এক্সটার্নাল স্টোরেজে। আমার এক্সটার্নাল স্টোরেজ করা আছে, দেখুন আপনার করার পর কিন্তু এখানে এরকম লেখা শো করবে এক্সটার্নাল স্টোরেজ, আর এসডি কার্ডে এখানে পয়েন্ট করা থাকবে। তো ভিউয়ার্স, আপনারা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটার বিষয়ে। এই প্রবলেমটা আমাদের অনেকেরই হয়ে থাকে। আপনার যদি কোনো প্রয়োজন হয় তো আপনারা করতে পারেন, কিন্তু আপনাদের যদি ইন্টারনাল মেমোরি অনেক থেকে থাকে তাহলে আপনাদের বলবো না। তো তাও করে রাখাটা ভালো, আপনার মোবাইলে রিজার্ভ থাকবে, আপনার মোবাইল তাদের ইউজিংয়ের জন্য ভালো হবে। তো ওই জন্যই বলা। আপনারা আশা করি বুঝে গেছেন। ভিডিওটা আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের প্লিজ লাইক করবেন অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। ভিউয়ার্স, যদি আপনাদের ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ
আপনারা ভিডিওতে একটা লাইক দেবেন অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করে দেবেন। অ্যান্ড আপনারা যারা আমাদের চ্যানেল নিউ ভিউয়ার্স আছেন তারা প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, যাতে আমাদের পরবর্তী সব ভিডিওর আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। অ্যান্ড হ্যাঁ, তার জন্য আপনাদের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করার পর আপনাদের পাশে বেল বাটনে ক্লিক করে দিতে হবে। তার ফলে আপনারা যে কোনো আমরা আপলোড করার পর ভিডিও আপনারা কিন্তু মোবাইল নোটিফিকেশান পেয়ে যাবেন। সেই নোটিফিকেশানে ক্লিক করার মতো আমাদের ভিডিওটি খুব সহজে আপনারা দেখতে পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, আপনারা যারা নতুন ভিউয়ার্স আছেন তারা প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন অ্যান্ড পাশে বেল বাটনতে অবশ্যই ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, আপনার যদি কিছু বলার থাকে তাহলে প্লিজ আমাদের কমেন্ট বক্সের নিচে কমেন্ট করে দিন, আমরা আপনাদের অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড আজকের মতো ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই গডের কাছে প্রে করি। জয় হিন্দ, বন্দে মাতরম।